রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় রং-বেরঙের জেলিগুলো যখন দোকানে দেখে বাচ্চারা কি পরিমাণ যে বায়না করে তা ছোট বাচ্চার মারা ছাড়া কিন্তু আর কেউই বলতে পারবে না। আসসালামু আলাইকুম দর্শকগণ, রুচির রাজু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শকগণ, আজ একটি সোজা সাপটা একদম সহজভাবে রেসিপি করে দেখাচ্ছি। সেটি হচ্ছে বাচ্চাদের জন্য বাসায় কিভাবে জ্যাম তৈরি করবেন। ভিডিওতে দেখানো প্রক্রিয়াটি যদি হুবহু ফলো করেন এক নিমেষেই কিন্তু রেডি করে ফেলতে পারবেন এই জ্যামটি, আর বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আপনার আদরের সোনামণির জন্য। এই জ্যাম তৈরির জন্য আমি এখানে মালটা নিয়েছি বড় সাইজের 3 থেকে 4টি। আমি এখানে 3টি দেখিয়েছি ভিডিওতে, আমি কিন্তু অফ ক্যামেরায় আরও একটি কেটে নিয়েছিলাম। এখন মালটাগুলোকে একটু বড় বড় করে টুকরো করে মাঝখান থেকে বিচিটা আর যে বাকলটা আছে ভেতরের শ্বাসটা সেটা ফেলে দিয়ে আমি যতটুকু সম্ভব হাত দিয়ে রসটা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মেশিনও ব্যবহার করতে পারেন। তবে যাই হোক, খেয়াল রাখতে হবে যাতে করে যে খোসার তিতা ভাবটা আছে সেটা যেন এই মিশ্রণের সাথে না মিশে। এখন এই যে ছোট ছোট এর মধ্যে বিচি আছে, একটু খোসার অংশ আছে, সেগুলোকে ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি যাতে করে ভেতরে আর কোনো দানা দানা না থাকে। যত দানা দানা অ্যাভয়েড করতে পারবেন ততই কিন্তু মসৃণ হবে এই জেলিটা। আমার 4টা মালটাতে এখানে প্রায় 250 ml এর মতো হয়েছে, আর আমি হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি। চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে চিনিটা যখন একটু বেশি দেওয়া হয় ঘনত্বটা বেশি হয়, বার্নিংটা বেশি হয়। চুলায় দেওয়ার আগেই চিনিটাকে এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি, মিশ্রিত করে নিচ্ছি। এখন চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই কাপটা আমি দেখিয়ে দিয়েছি, আগের কাপটা অনুযায়ী পানি দিয়েছি। আমি যতটুকু বাড়তি পানি দিয়েছি এই ততটুকু বাড়তি পানি কিন্তু আমি জাল দিয়ে খিচিয়ে নেব, যাতে করে আমি যতটুকু রস নিয়েছি নির্যাস নিয়েছি ততটুকু যাতে আমার অবশিষ্ট থাকে জেলির জন্য। জ্যাম তৈরির জন্য বা জেলি তৈরির জন্য আগার আগা আছে, চায়না গ্রাস আছে, আপনারা যে কোনো একটা নিতে পারেন, যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, তবে একটু ভালো ব্র্যান্ডের নিলে ভালো হয়। বড় ডিপার্টমেন্টাল স্টোর থেকে নিয়ে নেবেন, তাহলেই হবে। আমি এখানে 250 ml এর জন্য জাস্ট 1 চা চামচ পরিমাণ আগার আগা পাউডার একটু পানি দিয়ে, দেখতেই পাচ্ছেন প্রক্রিয়া অনুযায়ী, ভিডিওতে দেখানো প্রক্রিয়া অনুযায়ী ভালোভাবে একটু নেড়ে নিতে হবে, না হয় কিন্তু এগুলো দানা দানা থাকবে, পরবর্তীতে রান্নার সময় ঝামেলা করবে। চুলায় একটা কড়াই বসিয়ে চুলাটা যখন জাল দিব তখন কড়াইটা উত্তপ্ত হবে, সে পর্যায়ে রসটা দিতে গেলে একটু ঝামেলা হয়, তাই সামান্য একটু পানি দিয়ে তারপর আমি রসটা দিলাম। এখন রসটা যখন ফুটতে শুরু করবে তার মধ্যে 1 পিস লেবু দিলাম, এটা কিন্তু ফ্লেভার এবং টেস্ট দুটোই এনহ্যান্স করবে। আর এখানে আমি ফুড কালার জাস্ট ইউজ করেছি 3-4 ফোঁটা। ফুড কালারটা অপশনাল, বেবিদেরকে না দেওয়াই বেটার, তবে আমি যেহেতু রেসিপি করলাম কালারটা সুন্দর করার জন্য আমি এখানে দিলাম। যেহেতু মালটা কমলা দিয়ে করছি তাই এই কালারটাই দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন অথবা কয়েকটা কালার মিশিয়েও কিন্তু করতে পারেন, আলাদা আলাদা করে করে সেগুলোকে কিউব কিউব করে কেটে পরিবেশন করতে পারেন, ডিসপ্লে করতে পারেন। মোটামুটি সবগুলো মিশ্রিত হয়ে গেলে এবার যে আগার আগা পাউডারটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটাকে আবার একটু নেড়েচেড়ে দিয়ে আমি চুলার কাছে দাঁড়িয়ে কন্টিনিউ নাড়তে নাড়তে একটু একটু করে আগার আগা পাউডারটা মিশিয়ে নিব, জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। তবে অবশ্যই আগার আগা পাউডারটা মিশ্রণটা দেওয়ার পর একদম কন্টিনিউ নাড়তে হবে, যদি না নাড়েন তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। ব্যাস একটা বাটিতে আমি পরিবেশন করে নিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি যখন নর্মাল তাপমাত্রায় আসলো তখন মোটামুটি কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে। তারপর আরেকটু বাইন্ডিংয়ের জন্য আমি 1 রাত্র বা 4-5 ঘন্টা ফ্রিজ আপ করে রাখলাম নর্মাল ফ্রিজে। ব্যাস আমি এবার ফ্রিজ থেকে নামিয়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাইন্ডিং হয়েছে। বাজারের জ্যাম থেকে কোনো অংশই কিন্তু কম না, বরঞ্চ বেটার বেটার বেটার। চাইলে এভাবে একটা বাটিতে পরিবেশন করতে পারেন, ফ্রিজ আপ করতে পারেন বা ছোট ছোট টুকরো করতে পারেন, অথবা বাজারের মতো কাচের যে বয়ামগুলো আছে, তবে অবশ্যই সেটাতে রাখলে ভালোভাবে শুকিয়ে রোদে শুকিয়ে টিস্যু দিয়ে যাতে পানি না থাকে ভেতরে, সেভাবে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারেন। ফ্রিজ আপ ছাড়া সংরক্ষণ করতে চাইলে এখানে সামান্য একটু ভিনেগার দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ফ্রিজের বাইরেও অনেক দিন ভালো থাকবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, ন্যাচারাল যে কালারটা হয় সেটাও কিন্তু খুব সুন্দর হয়। বাচ্চাদেরকে রং না দেওয়াই বেটার, আবারও বলছি। তাহলে দর্শকগণ, এই জিনিসগুলো জ্যামগুলো কিন্তু বাসায় বাচ্চারা এভাবে উপভোগ করতে পারে, বা রুটি পাউরুটির সাথেও কিন্তু খুব বেশি ভালোভাবে বাচ্চারা পছন্দ করবে।
বাসায় ছোট বড় সবার জন্যই কিন্তু এই জ্যাম বানিয়ে বছর জুড়ে আপনারা উপভোগ করতে পারেন। দর্শকগণ, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।